আমি এতটাই অলস, সময়ের কাজ সময় করতে পারি। এই ভিডিওটা করেছিলাম দুর্গাপুজোর নবমীর দিন। তো দেখো আজ কতদিন হয়ে গেল ভিডিওটা কিন্তু তার থেকে বড় কথা এটা, তখন দুর্গাপুজোর ভিডিও ছবি নিয়ে ফেসবুকে ঝড় চলছিল। তখন নিজের আর ছাড়া হয়, অন্য লোকের ভিডিও ছবি দেখে পুজোর কটা দিন কেটে গেল, নিজে ছাড়বো তাই পুজোর 15 দিন পরে এসেছি ভিডিওটা ছাড়তে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে। নমস্কার সবাইকে, আমি পল্লবী। তো আমি আমার উনি আর কাকু গেছিলাম দুর্গাপূজায়। তো আমাদের বাড়ি থেকে বেরোতে প্রায় 12টা 1টা বেজে গেছে। তার একটাই কারণ, প্রতিবারের মতো বাবার বাড়িতে গিয়ে আগে ছোট ছোট বোনদেরকে রেডি করি, তারপর নিজে রেডি। তো যাই হোক, মন্দিরে ঠাকুর দেখে বাইরে এসেছিলাম একটু মেলা ঘুরতে। তো সেখান থেকে ঘুরে এসে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেল। এই জায়গাটার নাম আমার মনে নেই ঠিক, তো কেউ জানলে কমেন্ট করে জানিও, ওকে। আর দিনের বেলায় যে এত মানুষ হবে আমার জানা ছিল না। তো দেখো এখানটায় কত মানুষ হয়েছে। তো এর আগে আমার ঠাকুর দেখা কিন্তু ইন্ডিয়াতে, তো বাংলাদেশে এসে ঠাকুর দেখেছি কিন্তু এত না। তো বিয়ের আগে দেখেছি নিজেদের এলাকায়, আর বিয়ের প্রথম দেখেছিলাম কাকুদের বাড়িতে, তারপর আর বাইরে তেমন একটা যাওয়া হয়। এই বছরটা একটু বেরোনো হয়েছিল, তো বেশ একটা দূরে না, দূরে বলতে নিমতলার আশেপাশেই। তো এইখানটায় বেশিরভাগ প্রতিমাগুলোই সুন্দর করে, প্যান্ডেলটা অতটা ডিজাইন করতে যায় না। ইন্ডিয়াতে কিন্তু বারাসাতে দুর্গাপুজো বিখ্যাত। তো বারাসাতে যেমন প্যান্ডেল সুন্দর করে তেমন প্রতিমাগুলো, আমি বলছি না যে এখানে প্রতিমাগুলো ভালো না বা প্যান্ডেলগুলো ভালো না, এখানটায়ও অনেক সুন্দর হয়। তো ভাবলাম নিজে দেখছি তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো তার জন্যই ভিডিওটা করা। আর এর আগের ভিডিওতেও বলেছি যে আমার ভয়েস করতে ভালো লাগে না, তো তারপরে উপায় না পেয়ে ভয়েস দিতে হয়। আর ভয়েস দেওয়ার সময় এইটাই ভেবে পাই না কি বলবো, এটা নিয়েই আর কি থতমতো খেয়ে যেতে হয়। আর ভয়েস শুনেই বুঝতে পেরেছো মাঝে মধ্যে থমকে যাচ্ছি। তো আবারও ফিরে আসি, তো আবারও কিন্তু ফিরে এসেছি নিমতলাতে। তো নিমতলার আশেপাশে ঠাকুর দেখা হয়ে গেছিলো, তো সেখান থেকে চলে গেছিলাম কিন্তু আমরা বান্দাতে। তো এটা কিন্তু তখনই ভিডিও করা, কিন্তু ওইটাই আর কি এইখানটায় ঠিক 250 প্রতিমা বানিয়েছিল কি কত আমার ঠিক জানা নেই, কিন্তু এখানে অনেক প্রতিমা বানিয়েছিল, সবগুলো আর ভিডিও করা হয়নি। আর এত মানুষের চাপ যে ফোন বের করাই যাচ্ছিল না। তো পরে আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি একটু ভিডিও করে দাও, তো ওই ভিডিও করছিল আর আমি ঘুরে ঘুরে দেখছি। আর এইখান থেকে প্রায় 2-3 বছর আগে, সরি 2 বছর না, প্রায় 3-4 বছর এসেছিলাম নিমতলাতে দশমীর দিন। তো এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর, জয় জগন্নাথ। তো তারপরে এখানটায় সবাই ছবি, তো আমিও এখানটায় তুলেছিলাম আমার ওনার সঙ্গে। তো জানি না ভিডিওটা 10-15 দিন পরে দেখে বলবে কে বলবে। যাই হোক বন্ধুগণ, ভিডিওটা দেখে কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আমার অলসতার কারণে আমি ঠিক টাইমে ভিডিওটা ছাড়তে পারিনি, তো সবাই ক্ষমা করবেন। আর সব থেকে বড় কথা, ভয়েস করতে গেলেই তো ঝামেলা, এত ভালো পারি না এই কারণেই। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম, পরে বলছে চলো আর করতে হবে না, বাড়ি চলো। তো আমরা বাইরে বেরিয়ে কিছু পিকচার কিছু ভিডিও করার পরে তো তারপর বলছিলাম চলো বাড়ি চলো। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ হবে, দেখা হবে সামনের বছর।